আসসালামু আলাইকুম, ফায়াজ আছে আপনাদের সাথে। আজকে আমি রোমানের স্টুডেন্ট ভিসার যে প্রসেস রয়েছে তা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। রোমানিয়ার এই পুরো প্রসেসটা আমি 3টা স্টেপে ভাগ করেছি। আর আপনারা সবাই জানেন রোমানিয়াতে অ্যাপ্লিকেশন স্টার্ট হয় ফেব্রুয়ারির শেষ থেকে মার্চের শুরু থেকে, আর ইনটেক হচ্ছে সেপ্টেম্বর। তো যে 3টা প্রসেস আমি এখন আপনাদেরকে প্রত্যেকটা প্রসেসে কি করতে হবে তা সম্পর্কে ধারণা দিব। তো প্রথম স্টেজে আমাদের যে কাজ থাকবে শুরুতে সেটি হচ্ছে ডকুমেন্টস রেডি করা। কি ডকুমেন্টস লাগে রোমানিয়ার জন্য সেটা আমি আরেকটি ভিডিওতে বলে দিয়েছি। আমি কমেন্ট সেকশানে অ্যাড করে দিব, লিঙ্ক দিয়ে দিব ওই ভিডিওটির। সেকেন্ড হচ্ছে ইউনিভার্সিটি সিলেকশন। আমার ডকুমেন্টস রেডি থাকলে আমি ইউনিভার্সিটি সিলেকশনে চলে আসব। আমি ইউনিভার্সিটি সিলেকশনের সময় কি জিনিস মাথায় রাখবো? ফার্স্ট অফ অল, আমার যে একাডেমিক রেজাল্ট রয়েছে তার সাথে কোন ইউনিভার্সিটির সাথে যাবে বা রিকোয়ারমেন্ট ফুলফিল হবে। সেকেন্ড হচ্ছে ওই ইউনিভার্সিটিতে কোর্স অ্যাভেলেবেল আছে কি না, এবং থার্ড, টিউশন ফিজ আমার বাজেটের মধ্যে আছে কি না। সো ইউনিভার্সিটি সিলেকশনের সময় মাস্ট বি এই 3টা জিনিস আমাদের মাথায় রাখতে হবে: একাডেমিক রেজাল্ট, কোর্স অ্যাভেলেবেল আছে কি না ওই ইউনিভার্সিটিতে, এবং টিউশন ফিস। এবং এই 3টা জিনিস যদি ফুলফিল হয়ে যায় সেক্ষেত্রে আমি ইউনিভার্সিটি সিলেক্ট করব, দেন অ্যাপ্লিকেশন করে ফেলবো। তো ফার্স্ট স্টেপে আমার কাজ হচ্ছে এগুলোই। এখন অনেকে 2টা ইউনিভার্সিটিতে করে, অনেকে একটাতেই করে, একটা থেকে অফার লেটার আসে, অনেকে 2টাতে করে, 3টাতে করে, একটা রিজেক্ট করে, আরও 2টা সিলেক্ট করে ইউনিভার্সিটি, এরকম। সো এখানে আমি ছোট্ট একটু ধারণা দিতে চাই। এটা আমার টপিকস মানে প্রসেসের বাইরে কথা আর কি, অফ টপিকস। তো বিষয়টা হচ্ছে রোমানিয়াতে আপনি একই সাথে 2টা ইউনিভার্সিটিতে যদি আবেদন করেন, 2টা ইউনিভার্সিটি যদি আপনাকে সিলেক্ট করে সেক্ষেত্রে আপনার অফার লেটার আসবে কিন্তু একটা ইউনিভার্সিটি থেকে। কোন ইউনিভার্সিটি থেকে আসবে? যে ইউনিভার্সিটি আগে মিনিস্ট্রিতে ফাইল দিবে আপনার, মানে আপনার যে ডকুমেন্টস আগে সেন্ড করবে মিনিস্ট্রিতে, মিনিস্ট্রি ওই ইউনিভার্সিটির হয়েই আর কি আপনার অফার লেটারটা ইস্যু করে দিবে। সো সাপোজ আপনি ওয়েস্ট ইউনিভার্সিটি অফ তিমিশোরাতে সিলেক্ট হয়েছেন, বুখারেস্ট ইউনিভার্সিটিতেও সিলেক্ট হয়েছেন, কিন্তু আপনি আপনার ফাইল আগে মিনিস্ট্রি, রোমানিয়ান যে এডুকেশন মিনিস্ট্রি আছে ওইখানে সেন্ড করছে ওয়েস্ট, তো ওয়েস্টের হয়েই আপনার অফার লেটারটা আসবে আর কি। সো 2টা বা 3টাতে সিলেক্ট হলে আপনি যে 2-3টা অফার লেটার হাতে পাবেন, দেন আপনি আপনার মন মতো ইউনিভার্সিটিতে যাবেন। আসলে এরকম না। তো বেটার আপনি আগে একটা ইউনিভার্সিটিতে করেন, সর্বোচ্চ আপনি 2টাতে করেন, যে কোনো একটাতে সিলেক্ট হয়ে গেলে আলহামদুলিল্লাহ বেটার। তো এই ছিল আমাদের ফার্স্ট প্রসেসের পার্ট আর কি। সেকেন্ড স্টেপে আমাদের কি কাজ করতে হবে? আমরা জানি যে রোমানিয়াতে অ্যাডভান্স টিউশন ফিস পে করতে হয়। তো আমরা তো জানি, কারণ ইউনিভার্সিটি আমাদেরকে আগেই বলে দিবে যে আমি অ্যাপ্লিকেশনের 1 মাস 1.5 মাস পরেই বলে দিবে যে হ্যাঁ তুমি সিলেক্টেড। তো আমরা জাস্ট এরপরে মিনিস্ট্রি অ্যাপ্রুভাল হয়ে অফার লেটার আসার জন্য ওয়েট করব। তো নর্মালি গত বছর মিনিস্ট্রি থেকে অফার লেটার দেওয়া শুরু করছে মে মাসের শেষ থেকে। গত যেই 25-এর যে সেশনটা গেল আর কি, তো মে মাসের শেষ থেকে অফার লেটার আসা শুরু করছে। তো আপনি তো জানেনই যে আপনি সিলেক্ট হয়েছেন, জাস্ট আপনার অফার লেটার আসবে। তো আপনি আগে থেকে আপনার টিউশন ফিসটা রেডি করে রাখবেন আর কি, তো যেন পেমেন্ট করতে পারেন। বাংলাদেশ হলে আপনি বাংলাদেশের যে স্টুডেন্ট অ্যাকাউন্ট আপনার থাকবে ওই অ্যাকাউন্ট থেকে আপনি ডিরেক্টলি ইউনিভার্সিটির অ্যাকাউন্টে পে করবেন। আর মালয়েশিয়া হলে মালয়েশিয়ার থেকে ডিরেক্টলি আপনি পেমেন্ট করবেন। মালয়েশিয়ার যে আপনার অ্যাকাউন্ট আছে, নর্মাল কারেন্ট অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্ট যেটাই থাকুক না কেন, ওই অ্যাকাউন্ট থেকে আপনি পেমেন্টটা করবেন আর কি। সবচেয়ে বেটার এইটাই, থার্ড পার্টি মাধ্যমে পেমেন্ট করেন না, এটা আসলে ইনসিকিউর জিনিসটা আর কি। তো পেমেন্ট করার পর আমরা ওয়েট করব পেমেন্ট কনফার্মেশন লেটারের জন্য। নর্মালি পেমেন্ট করার 2 উইকস বা 3 উইকসের মধ্যে পেমেন্ট কনফার্মেশন লেটারটা চলে আসে। তো পেমেন্ট কনফার্মেশন লেটারটার মধ্যে মেনশন করা থাকে এটাই যে হ্যাঁ আমরা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তোমার পেমেন্ট পেয়েছি। সো এবং এটা একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আর কি। 3 নম্বরে আমরা ইন্স্যুরেন্স রেডি করে ফেলবো। যারা বাংলাদেশ থেকে আসে, বাংলাদেশে প্রাইম ইন্স্যুরেন্স বেসড, মালয়েশিয়া থেকেও যারা দাঁড়াবে প্রাইম ইন্স্যুরেন্স দেখাতে পারে। 4 নম্বরে অ্যাকোমোডেশন।
অ্যাকোমোডেশনটা মূলত ইউনিভার্সিটি প্রোভাইড করে। রোমানিয়ার 80% ইউনিভার্সিটি অ্যাকোমোডেশন মানে হোস্টেল প্রোভাইড করে, বাকি 10-20% ইউনিভার্সিটি প্রোভাইড করে না। তো যারা ওই 10-20% ইউনিভার্সিটির মধ্যে পড়ে যাবেন তাদেরকে এক্সট্রা করে অ্যাকোমোডেশনটা আর কি নিতে হবে, বাট তাছাড়া অ্যাকোমোডেশন নেওয়া লাগবে না। আপনার যে পেমেন্ট কনফার্মেশন লেটার আছে ওইখানে ইউনিভার্সিটি মেনশন করে দিবে যে তারা আপনাকে অ্যাকোমোডেশন দিচ্ছে, আলাদা কাগজে হোক, আলাদা ডকুমেন্টসে হোক, অথবা আলাদাভাবে মেনশন করা দেওয়া হোক, ওরা মেনশন করে দিবে। সো অ্যাকোমোডেশন নিয়ে এত প্যারা খাওয়ার কোনো দরকার হয় না। 5 নম্বরে গুরুত্বপূর্ণ বিষয় ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট কত দেখাবেন? নর্মালি নিজের অ্যাকাউন্টে, স্টুডেন্ট যিনি থাকবে, ক্যান্ডিডেট যিনি থাকবে, সে তার নিজের অ্যাকাউন্টে ব্যাংক স্টেটমেন্টটা দেখানোর চেষ্টা করবে। বাংলাদেশ থেকে হলে 15 থেকে 20 লাখ একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট, এইটা দেখাবে, ব্যালেন্স থাকবে, এবং 6 মাসের স্টেটমেন্ট তুলবেন, এটা ব্যালেন্স রেখে আর কি। আর মালয়েশিয়া থেকে যদি হয় সেক্ষেত্রে 25 থেকে 30,000 রিঙ্গিতের মতো এক মাস আপনার অ্যাকাউন্টে রাখা ভালো, ব্যালেন্সটা 1 মাস আগে থেকে যখন তুলবেন। আর স্টেটমেন্ট 2 থেকে 3 মাসের তুললেই হবে আর কি। তো ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি দুইটাই আপনারা এখান থেকে পাবেন আর কি। আর মাস্ট, হ্যাঁ, যারা মালয়েশিয়া থেকে দাঁড়াবে মাস্ট তাদের মালয়েশিয়ান ব্যাংক স্টেটমেন্টে দেখাতে হবে। আর যারা বাংলাদেশ থেকে দাঁড়াবে বাংলাদেশ থেকে দেখাতে হবে মাস্ট। আর ব্যাংক স্টেটমেন্টের সাথে যারা বাংলাদেশ থেকে দাঁড়াবে তাদের স্পন্সর এফিডেভিট শো করতে হবে, যে স্পন্সরকে এই মর্মে একটা এফিডেভিট লেটার তৈরি করতে হবে। মালয়েশিয়া থেকে সেক্ষেত্রে লাগে নাই গত বছর পর্যন্ত, এই বছর হয়তো লাগতেও পারে। কেন লাগতে পারে এটা আমি পরে বলবো আপনাদেরকে ভিডিওর শেষে। তারপরে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স রেডি করতে হবে। পুলিশ ক্লিয়ারেন্সটা যারা মালয়েশিয়া থেকে দাঁড়াবে তারা মালয়েশিয়ান পুলিশ ক্লিয়ারেন্স দেখাবে। বাংলাদেশি দেখালেও মানে দুইটা দেখালে সবচেয়ে ভালো, বাট মূলত মালয়েশিয়ারটাই দরকার হবে বেশি। আর যারা বাংলাদেশ থেকে দাঁড়াবে তারা শুধু বাংলাদেশি পুলিশ ক্লিয়ারেন্সটা দেখাবে আর কি। বাংলাদেশ থেকে মূলত রোমানিয়ার এম্বাসি ফেস করার জন্য আগে ইন্ডিয়া যেতে হতো, বাট বর্তমানে ইন্ডিয়া তো ভিসা দিচ্ছে না, সেক্ষেত্রে রোমানিয়ান এম্বাসি বা ফরেন মিনিস্ট্রি একটি জারি করেছে যে বাংলাদেশে যে স্টুডেন্টরা আছে তারা এখন 3টা কান্ট্রিতে যে তাদের যে এম্বাসি রয়েছে ওই এম্বাসি ফেস করতে পারবে। 1 মালয়েশিয়া, 2 থাইল্যান্ড, 3 ভিয়েতনাম। তো আমি স্টুডেন্টদেরকে রেফার করব মালয়েশিয়া এম্বাসি ফেস করার জন্য, ওইটা বেশি ইজি হবে। তো আপনারা যে বাংলাদেশ থেকে যারা দাঁড়াবেন তারা চেষ্টা করবেন আগেই ভিসা রেডি করে রাখার জন্য, যে কান্ট্রিরই হোক না, ভিয়েতনাম, মালয়েশিয়া বা ব্যাংকক, যে কান্ট্রিরই হোক না কেন আপনারা ওই ভিসা রেডি করে রাখবেন আগে থেকে। ওই ভিসাটা রেডি থাকলে হচ্ছে আপনাদের, এবং এটা হইতে পারে ডাবল এন্ট্রি ভিসা, হইতে পারে ট্যুরিস্ট ভিসা। এখন পর্যন্ত রোমানিয়ান মিনিস্ট্রি থেকে কোনো ডিক্লারেশন আসে নাই যে কোন এন্ট্রি ভিসা নিয়ে আর কি প্রবেশ করতে হবে। সো ট্যুরিস্টেই ম্যাক্সিমাম হওয়ার সম্ভাবনা বেশি আর কি। আপনারা যখন বাংলাদেশ থেকে ভিসা পেয়ে যাবেন, তো এইটা হচ্ছে এই ভিসা পাওয়া পর্যন্ত হচ্ছে আমি স্টেপ 2-তে রাখছি আর কি। 3টা স্টেপের মধ্যে এটা স্টেপ 2-র কাজ এতটুকু পর্যন্ত। স্টেপ 3-তে কাজ হচ্ছে, আপনি তো ভিসা পেয়ে গেলেন, স্টেপ 3-তে কাজ হচ্ছে আপনি এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন। এম্বাসি আপনার যখন দেখবেন যে আপনার সকল ডকুমেন্টস রেডি আছে, স্টেপ 3-তে সকল ডকুমেন্টস রেডি আছে, আপনি এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেন। তো এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আপনি ধরেন সেপ্টেম্বরের 5 তারিখ আপনার অ্যাপয়েন্টমেন্ট এম্বাসির, আপনি ট্রাই করবেন, আপনার তো ভিসা আগে থেকেই নেওয়া আছে, আপনি ট্রাই করবেন সেপ্টেম্বরের 2 তারিখে ফ্লাই করার 1 দিন বা 2 দিন আগে, তাহলে ইজি হবে বিষয়টা। তো এই হচ্ছে এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট, এবং যাওয়ার পরে আপনি এম্বাসি ইন্টারভিউ দিবেন, এবং এম্বাসি ইন্টারভিউর পরে আপনারা ওয়েট করবেন মূলত ডিসিশনের জন্য। এখন গত বছর রোমানিয়ার যারা স্টুডেন্ট, রোমানিয়াতে যারা আবেদন করছে ওই সকল স্টুডেন্ট ইন্ডিয়ান এম্বাসিতে যখন গেছে তাদেরকে হচ্ছে পাসপোর্ট ব্যাক দিয়ে দিছে, ইন্টারভিউর সাথে সাথেই বলছে যে তোমরা পাসপোর্ট নিয়ে দেশে চলে যাও, যদি তোমাদের ভিসা হয় DHL এর মাধ্যমে তোমরা পাসপোর্ট সেন্ড করে দিবে, আমরা পাসপোর্টে তোমাদের ভিসা স্টিকার অ্যাড করে দিব, তোমাদের থাকার দরকার নেই। গত বছর এইরকম একটা সিস্টেম চালু করছে তারা, ইন্ডিয়ান যে এম্বাসি রয়েছে, রোমানিয়ান এম্বাসি। বাট এই বছর এখন পর্যন্ত কোনো কিছু ক্লিয়ার করে নাই, কোনো এম্বাসিই করে নাই, কোনো দেশের এম্বাসি। তো হয়তো আপনাদের থাকা লাগতে পারে ডিসিশন আসার আগ পর্যন্ত, অথবা থাকা নাও লাগতে পারে, এটা
পরে হয়তো আমি আরেকটা আপডেট ভিডিওতে জানিয়ে দিব আর কি যে কী ডিসিশন আসছে আর কি। সো এই ছিল পুরো স্টেপটা রোমানিয়াতে আর কি অ্যাপ্লিকেশনের যে প্রসেসটা রয়েছে আর কি। আশা করি সকলের ভিডিওটা কাজে লাগবে যারা রোমানিয়াতে আসতে আগ্রহী। আর যদি কোনো ধরনের ইনকোয়ারি থাকে আপনারা আমাকে অবশ্যই নক দিবেন। আই হোপ আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।